আসসালামু আলাইকুম। আসলে আমার দোকানে আসলে অনেকে অনেক কিছু রেখে চলে যায়। আমি মানে বেশি মনে দেখছি যে আমার দোকানে সবচেয়ে বেশি জিনিস করে থাকে মানুষ। যে কিছু হইলে রেখে চলে যায়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে দোকানের সেফটিটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। হয়তো এই কারণে এক আল্লাহর রহমত সব বাকিটা একজনে রেখে চলে গেছে। একটু আগে মানে আসছে কথা বলতে বলতে রেখে চলে গেছে। মানে মানুষের আমানত। তারপর আরেকজনের ওই যে কিতাব ব্লান্ডার, এই ব্লান্ডার রেখে চলে গেছে। মানে একেকজন একেকটা রেখে চলে যায়। আর আমাকে এগুলো দেখে দেখে রাখতে হয়। আরো কতজনের কত কি রেখে চলে যায়। আসলে মানুষের আমানত কখনো খেয়ানত করতে নেই। কারণ আমরা সবাই পড়ছি যে আমাদের নবী বলছে কারো আমানত খেয়ানত যেন কখনো না হয়, চেষ্টা করবেন। এখন বাকিটা আল্লাহর হাতে। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আসলে আমাদেরকে চেষ্টা করতে হবে মানুষের যেন আমানত কোনোভাবে যেন ক্ষতিগ্রস্ত না হয়। দেখালাম যে মানুষের আমানত কখনো নষ্ট করতে নেই, সে যে হোক, আপনার শত্রু হোক যে হোক, সে যদি আপনাকে তার আমানতের দায়িত্ব দিয়ে যায়, তাহলে অবশ্যই আপনার দেখা উচিত তার জিনিসটা তাকে সুন্দরভাবে তার কাছে বুঝিয়ে দেওয়া। কিন্তু আমরা তো এখন মনে করেন যে ফার্স্টে ফাইলে কেবল হয়েছে আমানত আর কি খাল্লি বিল্লি। এখন তো আর মনে করেন যে কোনো জিনিস যদি কেউ পায় সে মনে করে যে এটা আমানত না, এটা তার নিজের জিনিস হয়ে গেছে। কিন্তু আমরা আসলে জিনিসগুলো অনেকে ভুলে যাই। আমরা একজন মুসলিম, মুসলিম হিসেবে আমাদেরকে আরেকজন আমানতটা সুন্দর করে রাখা উচিত। সে যত কিছু যেটাই রেখে যাক, দামি হোক কম দামি হোক, দাম নাই তাও আপনাকে এটা রাখতে হবে। সে যদি না নিয়ে যায় আপনি রাইখে দেন, তারপর তার আমানত রাখতে হবে। এটাই হচ্ছে আমাদের প্রকৃত মুসলমানের নিয়ম। ঠিক আছে, ইনশাল্লাহ দেখো পরবর্তী কোনো ভিডিওতে। সালাম আলাইকুম।